রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, কথাটা ভালো করে বুঝে রাখেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে লোক আল্লাহর ওপরে তাওয়াক্কুল ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। যে লোক আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে থাকবে, তার জন্য আল্লাহ যথেষ্ট। মানে তার জন্য কি করতে হবে এটা আল্লাহ বুঝবেন, কিন্তু আপনার তাওয়াক্কুল, আপনার ভরসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে থাকতে হবে। যা কিছু হওয়ার আল্লাহ করবেন। তারপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, অবশ্যই আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন। যে মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে থাকবে, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার আশা উদ্দেশ্যকে পূরণ করবেন। এটা আল্লাহর কথা। এক আয়াত আল্লাহ বলছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ যার জন্য রহমতের দরজা খুলে দিবেন, আল্লাহ যার জন্য দয়া উন্মুক্ত করে দিবেন, দয়া খুলে দিবেন, আল্লাহর সেই দয়াকে আটকাইবার মতো আর কেউ নাই। আল্লাহ যদি কারো জন্য দয়া খুলে দেন, মানে রহমতের দরজা খুলে দেন, তাহলে তার রহমতকে, তার দয়াকে আটকে দিবে, আটক করে দিবে এমন কেউ নাই। ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দ। আর আল্লাহ যার জন্য রহমত আটকে দিবে এমন কোনো কেউ নাই যে তার রহমত খুলে দিতে পারে। কেন বলছি কথাগুলো শুনে যান, শুধু ভূমিকা স্বরূপ। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু। আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করে, আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করে, তাহলে সেই ক্ষতিকে আটকে দেওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ যদি তোমাকে কোনো বিপদে ফেলে, ওই বিপদকে তরাইবার মতো, ওই বিপদকে উদ্ধার করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ আপনাকে বিপদে ফেলেছে, আপনার বিপদ দূর করে দিতে পারে এমন আল্লাহর জমিনে কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। ওয়া ইন ইয়ামসাসকা বিখাইর ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ যদি আপনার জন্য কিছু কল্যাণ, মঙ্গল, ভালোই করেন, তাহলে আল্লাহর শক্তি ও সব জিনিসের ওপরে ক্ষমতাশীল, যা কিছু সবই করতে পারে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, হাদিস, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, একদিন আমি আল্লাহ নবীর সাথে যানবাহনে পিছনে বসেছিলাম। মানে আল্লাহ নবী ড্রাইভার, গাড়ি চালাইছেন, আর পিছনে বসে আছেন আব্দুল্লাহ বিন আব্বাস, আল্লাহ নবীর চাচাতো ভাই, চাচার ছেলে। মোটর সাইকেলে একজন আছে আগে, পিছনে একজন বসে আছে, ওইরকম। তো বসে থাকতে থাকতে আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত। হে বৎস, হে ছেলে, আমি তোমাকে কতকগুলো কথা শিখিয়ে দিছি, আমি তোমাকে কতকগুলো কথা শিখিয়ে দিছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহর হেফাজত করো মানে আল্লাহর বিধানসমূহের হেফাজত করো, আল্লাহর যেটা অর্ডার, আদেশ, নিষেধ, সেইগুলার তুমি হেফাজত করো, সংরক্ষণ করো, আল্লাহ তোমার সংরক্ষণ করবে। তার মানে কি বোঝা গেল? আল্লাহর কথা মতো বান্দা চললে ডাইরেক্ট আল্লাহ তার হেফাজত করবেন, সংরক্ষণ করবেন।
তারপরে আবার বলছেন আল্লাহ রাসূল, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর দিকে লক্ষ্য রাখিও, মানে আল্লাহর দিকে তুমি ধ্যান রাখিও, তাহলে তুমি তোমার আল্লাহকে সামনে দেখতে পাবে, আল্লাহকে সামনে দেখতে পাবে। মানে তুমি যদি আল্লাহকে ধ্যান করে চলো যে আমি যে কাজে পা বাড়াচ্ছি, যে কাজে যেখানে আমি যাচ্ছি আমার সাথে আল্লাহ আছে, এটা যদি তুমি মনে করে চলতে পারো, আল্লাহকে এইভাবে যদি তুমি হেফাজত করতে পারো, তাহলে দেখবে আল্লাহ তোমার সামনেই আছে। কেমন সামনে আছে? ওখানে আল্লাহ আপনার হেফাজত করবেন, ওখানে আল্লাহ আপনার কিছু হতে দিবে না।